সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বা দিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুচারে তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচাই মলিন মর্ম মুছাই। সুপ্রভাত, সবাই ভীষণ ভালো থাকো। আজকে নতুন একটা দিন শুরু করলাম নতুন স্বপ্ন নিয়ে। আজকের দিন সকলের ভীষণ ভালো কাটুক, যার যা মনস্কামনা তা পূর্ণ হোক এবং প্রত্যেকে খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, এই আশা নিয়ে দিনটা শুরু করলাম। চলো, প্রতিদিন এইভাবে কর্পূর আর 3টে লবঙ্গ, কর্পূর দেখবে পাওয়া যায় এরকম স্কোয়ার করা কর্পূর বা কিছু, সমস্ত ঘরে এরমভাবে ঘোরাবে। সমস্ত কোণা যেগুলো যে আছে ঘরের, সব ঘরে বাথরুম থেকে শুরু করে রান্নাঘর, ঠাকুর ঘর, বসার ঘর, সব ঘরে এরমভাবে ঘোরাবে। বারান্দা ঘুরিয়ে এটা এইভাবে বাইরে রেখে দেবে। এটা যতক্ষণ জলে জ্বলুক। এতে করে যেটা হয়, বাড়ির নেগেটিভিটি দূর হয়। অনেক সময় নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে ঢুকে যায়, বাড়িতে নানা রকম মানুষ আসে, তাদের দ্বারা নেগেটিভ এনার্জি আসে বাড়িতে। সেই জন্য এটা প্রত্যেক দিন যদি করো তাহলে কেউ তোমার কোনোভাবেই নেগেটিভ কিছু করতে পারবে না, পজিটিভিটি বিরাজ করবেই তোমার বাড়িতে। এবং সাথে লবঙ্গ দেওয়াটাও ভীষণ ভালো। দুবেলা করবে প্রত্যেক দিন। এটা আমি অনেকদিন আগেই দেখিয়েছিলাম, তারপরে অনেকে বলেছিলে যে দিদি আরেকবার একটু বলে দিও, তাই বললাম। প্রতিদিন এটা দেবে। এটার কোনো সায়েন্টিফিক এফেক্ট আমি জানি না, এর কোনো ব্যাখ্যা আমি জানি না, কিন্তু আমি নিজে করি, আমার ভালো লাগে, খারাপ কিছু হয়নি আমার, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চটপট। এখানে রয়েছে এগ টোস্ট বা ডিম পাউরুটি যাই বলো, এখানে রয়েছে পোচ, এখানে মায়ের পাউরুটি আর সঙ্গে মাখন, আর ওইখানে দেখা যাচ্ছে খইয়ের মোয়া। ঠাকুরকে যেটা দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে, এটা এখনও রয়ে গেছে, এটা খেতে হবে এবার। তো কার কি ব্রেকফাস্ট হলো আজকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো, টাটা। আজকের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চটপট। এখানে রয়েছে এগ টোস্ট বা ডিম পাউরুটি যাই বলো, এখানে রয়েছে পোচ, এখানে মায়ের পাউরুটি আর সঙ্গে মাখন, আর ওইখানে দেখা যাচ্ছে খইয়ের মোয়া। ঠাকুরকে যেটা দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে, এটা এখনও রয়ে গেছে, এটা খেতে হবে এবার। তো কার কি ব্রেকফাস্ট হলো আজকে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো, টাটা। 3 দিন নিরামিষের পরে যখন বাড়িতে ভালো গন্ধ বেরোয় গহিরিকা, তখন মনটা না ফুলে ভরে যায়, ঠিক আছে? আর ভালো গন্ধ হচ্ছে কি, আজকে মাটন হচ্ছে ফাটাফাটি। আমাদের 3-4 দিন নিরামিষ, অনেক কঠোর নিরামিষ, তারপরে গিয়ে মটনের গন্ধ ডাইরেক্ট নাকে, মানে অনুভূতি বলে বোঝানো যাচ্ছে না। তাহলে যে রাজ্যে তার অনুভূতিটা ভাবো, ফাটাফাটি। কখন খাবো মনে হচ্ছে। ওই অবস্থাতেই নামিয়ে যা মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। গরম ভাত দিয়ে খেয়ে দেবো না, ওই কাঁচা গন্ধটা একটু গেছে কিনা দেখতে হবে। আর একটু ঝোল না দিলে হবে না, ভাত দিয়ে ঝোল করার দরকার নেই, যা আছে করে খাবি না।
ভাত দিয়ে এরকম খাওয়া যাবে বলো কিরকম? তারপরে আবার রাত্রেবেলাও এটা রুটি দিয়ে চাইবে, কি করে হবে? দেখা যাবে, কিন্তু এখন এটা পাওয়া যাচ্ছে না, ফাটাফাটি। প্রতিবার যখন মটন খাই মনে হয় জীবনে প্রথম খাচ্ছি। কি করবো, নিরামিষের পরে এরকমই হয়, সবারই হয়, এসব মুখে বললে হবে না। চলো দেখা যাক কতক্ষণে হয়। যে হাসি সেই মধুর হাসিতে হৃদয়ে ভরি এই